এখন ফোনে রূপসী। নমস্কার, উষিয়া হার্বাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একেবারেই উষিয়া হার্বাস আপনাদের কাছে চলে আসা মানেই আপনারা জানেন যে ট্রিটমেন্ট বেস অ্যান্ড তার সঙ্গে বিউটি, এই দুটোর কম্বিনেশন হচ্ছে উষিয়া হার্বাস। ট্রিটমেন্ট বেসের মধ্যে আমাদের হেয়ার এবং আমাদের স্কিনের পরিচর্যা প্রপারলি এবং তার ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে তাকে পূর্বাবস্থায় ফিরে আনা, এবং তার সঙ্গে সঙ্গে কালার্স রেঞ্জ উষিয়া হার্বাসে, যেখানে আপনার স্টাইলাইজেশনটা আপনি বজায় রাখতে পারবেন এবং নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগোই সবসময়। তো আজকেও নির্দিষ্ট বিষয় থাকছে, যদিও ফোন কল সব বিষয় নিয়ে আসবে। আজকের বিষয়বস্তু হচ্ছে নারিশমেন্ট, যেটা অত্যন্ত জরুরি। শুধুমাত্র এই নয় যে শীতকাল হলেই আমার নারিশমেন্ট লাগবে, আদারওয়াইজ অন্যান্য সিজনে লাগবে না, তা কিন্তু নয়। আমাদের অলওয়েজ অল টাইম আমাদের স্কিনে নারিশমেন্ট দরকার, আমাদের বিউটির ক্ষেত্রে নারিশমেন্ট খুব দরকার। কেন, কি বৃত্তান্ত, কীভাবে পাবো? থ্রু উষিয়া হার্বাস আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন উষিয়া হার্বাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। জয়িতার সঙ্গে সরাসরি এই মুহূর্তে আপনারা রয়েছে লাইভ অনুষ্ঠানে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার যে 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। একদম জয়িতার কাছে যাই। দেখো, আমাদের একটা অদ্ভুত একটা কনসেপ্ট রয়েছে যে ঠিক আছে, আমার নারিশমেন্ট দরকার, শীতকালে দরকার, বাকি সময় দরকার নেই, এটা নয়। নারিশমেন্ট তুমি বলো সবসময় আমাদের দরকার, এটা আমরা পাবো কি করে? দেখো, নারিশমেন্ট আমাদের অল সিজনের জন্যই প্রয়োজন রয়েছে, কারণ স্কিন যদি প্রপার নারিশমেন্টটা পায় তবেই কিন্তু স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকবে, এবং পিএইচ ব্যালেন্স ঠিক রাখার জন্য কিন্তু ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিংয়ের একটা অপরিহার্য ভূমিকা রয়েছে। কারণ যখনই আপনি প্রপারলি ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং করছেন, সিটিএম যেটা, আপনার স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকছে এবং স্কিন এমনিই গ্লো করবে। আর যেটা এবারে যে ঠান্ডাটা পড়েছে, মানে সত্যি অনেক বছর বাদে কলকাতায় এরকম ঠান্ডাটা পড়লো এবং ভীষণ উপভোগও করছি, কিন্তু তার সাথে সাথে স্কিন কিন্তু ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। এবং অনেকেই আমাকে এই লাস্ট কয়েকটা ওয়ার্কশপে বলুন কিংবা হেল্পলাইনেও ফোন করে বলছেন যে মুখটা এত বেশি ড্রাই হয়ে গেছে, মুখটা খুব ড্রাই হয়ে গেলে দেখবে কিছু মাখার পরেই না আমাদের মুখটা খুব জ্বালা করে, বিশেষ করে আমাদের এই নাকের সাইড ফাইডগুলো না ভীষণ জ্বলছে স্কিনটা, আর লাল হয়ে যাচ্ছে। এবং শুধু তো কলকাতা না, কলকাতার বিভিন্ন জায়গায় এবং ইন্টেরিয়ারে এবং বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়ায় প্রচণ্ড ঠান্ডা, হিল স্টেশনগুলো। আজকে উষিয়া হার্বাস অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে তো, এবং সেখানে যে কোনো জায়গায় ইউপি সাইডে 4 ডিগ্রি 5 ডিগ্রি টেম্পারেচার নেমে গেছে, তো এতটাই ঠান্ডা। তো সেখানে কিন্তু প্রপার ময়শ্চারাইজারটা কিন্তু খুব দরকার রয়েছে। আর উইন্টার আসা মানেই কিন্তু মানে যেটা অপরিহার্য উষিয়া হার্বাসের যে ময়শ্চারাইজারটা ড্রাই স্কিনের জন্য, সেটা হচ্ছে কোকো হানি। এই যে আমার সামনেই রয়েছে, দেখতে পাচ্ছ উষিয়া হার্বাসের এই যে কোকো হানি ময়শ্চারাইজারটা, দেখতেই পাচ্ছেন এটা কোকো হানিটা, এটা এতটাই ভালো একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা আপনার ড্রাই স্কিন যাদের, তাদের নর্মাল টু ড্রাই স্কিনের জন্য আছে, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন, এই উইন্টারে কিন্তু অবশ্যই কোকো হানি করবেন। আর ড্রাই স্কিনের তো কথাই নেই, ড্রাই স্কিন তো করবেনই, কারণ ড্রাই স্কিন হওয়া মানেই কিন্তু স্কিনে ফেটে যায়, স্কিনে ঝাল ওঠে, নানা রকম সমস্যা কিন্তু আমরা ফেস করতে থাকি। এবং আরেকটা ব্যাপার হয়, দেখবে মানে ড্রাইয়েরও না অনেকগুলো ব্যাপার থাকে। একটা ড্রাই থাকে যে যেটা আমার হয়তো কম্বিনেশন ছিল, উইন্টার এসছে বলে আমার একটু ড্রাই হয়ে গেল, কিন্তু আরেকটা স্কিন হয় দেখবে যেটা আমাদের ভীষণভাবে রুক্ষ, সূক্ষ্ম, ডিহাইড্রেট হয়ে যায়, মানে ছাল উঠতে থাকে, নাকের সাইড থেকে ছাল উঠছে, খসখসে হয়ে যায়। সেখানে কোকো হানিতে আমি 2বার অ্যাপ্লাই করতে বলি, কিন্তু সেখানে প্রয়োজন হলে আমি কিন্তু দিনে 4-5 বার অবধি কিন্তু কোকো হানি মাখতে পারছি, কারণ কোকো হানিটার খুব প্রয়োজন রয়েছে কিন্তু দিনে 4-5 বার অবধি। আর যখনই মুখ টান লাগছে, ড্রাই লাগছে, আপনি যখনই ফিল করছেন যে না আমার মুখটা খুব ড্রাই লাগছে, শুকনো লাগছে, বিশেষ করে যারা বাড়িতে থাকেন রান্নাবান্নার পর কি দুপুরে রেস্ট টাইমে, তারা কিন্তু এই ড্রাই ফিলটা বেশি করেন। যারা বাইরে বেরিয়ে যান, অফিস যাচ্ছেন কি অফিসে সারাদিন রয়েছেন, বাড়ি থেকে একবারে কোকো হানি মেখে তারপর কোনো সানস্ক্রিন কিংবা বিবি ক্রিম মেখে আপনি চলে গেলেন, তো অতটা ড্রাই কিন্তু ফিল হচ্ছে না। অফিস থেকে আসার পর প্রপার ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিংটা করুন।
যেটা দরকার রাত্রিবেলা একটা ভালো নাইট ক্রিম, বিশেষ করে যাদের ড্রাই স্কিন এবং স্পেশালি উইন্টারের জন্য কিন্তু আমাদের রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিম। দেখতেই পাচ্ছ আমাদের রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিমটা, এই যে এইটা আমাদের রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিম। এখন আমরা গেট আপটা চেঞ্জ করেছি এবং এটা আমরা 100 গ্রামসে নিয়ে এসেছি। এটা হচ্ছে 100 গ্রামসের রয়েছে এবার রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিম। কেন উইন্টারের জন্য এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে। উইন্টারে যে সমস্যাগুলো আমাদের আসে, স্কিন ড্রাই হয়ে যাওয়া, স্কিন ডাল হয়ে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া, ড্রাইনেস থেকে ইচিং চলে আসা, কারণ এটাতে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, নিম থেকে শুরু করে আমন্ড অয়েল থেকে শুরু করে আমাদের সব কিছু, যেগুলো আমরা অ্যালোভেরা থেকে শুরু করে যেগুলোকে রোজ রয়েছে, যেটা সব সময় যে কোনো ঋতুতেই আমার স্কিনকে একবার তরতাজা করে তোলে। এটা তো গেল 100 গ্রামের, এবং 50 গ্রামের আমাদের কিন্তু 50 গ্রামেরও কিন্তু এই গেট আপটাও কিন্তু আমাদের রয়েছে। 50 গ্রামের কিন্তু এই গেট আপটাও রয়েছে। অনেকে 50 গ্রাম চাইলে এইটা নেবেন, আর যারা বড় চাইছেন, কেন আপনাদের ডিমান্ডেই কিন্তু আমরা বড় এই 100 গ্রামসটা নিয়ে এসেছি। এটা দুটোই কিন্তু আমাদের রয়েছে, এই যে 100 গ্রামস এবং 50 গ্রামস। কারণ যারা 50 গ্রামস নিতে চাইছেন তারাই ছোটোটা নেবেন, আর যারা 100 গ্রাম নিতে চাইছেন তারা বড়টা নেবেন। কারণ ছোটোতে অনেকেই বলে যে ছোটোটাতে আমাদের ঠিকমতো মানে হলোই না, তো যার ক্ষেত্রে কি আজকে আমরা বড়টা আনতে বাধ্য হয়েছি, সেটা শুধুমাত্র আপনাদের ডিমান্ডে। কারণ রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিমটা এতটাই ভালো কাজ করে, কারণ স্পেশালি উইন্টারের জন্য যে নারিশমেন্টটা আমার দরকার। কারণ স্কিন যে রুক্ষ হয়ে যাওয়া, ড্রাই হয়ে যাওয়া, দেখবেন আপনি কয়েকটা দিন রোজ ময়েস্ট ইউজ করার পর, যারা করছেন তো তারা জানেনই, আমি চাইবো রোজ ময়েস্টেরও ফিডব্যাকটা আপনারা এখানে আমায় জানাবেন, যারা করছেন অবশ্যই। কারণ আপনাদের ফিডব্যাক পেলে আরও 5টা মানুষ সেটা জানতে পারে যে এই ক্রিমটা মেখে আমি ভালো আছি, যেটা হয়। আর তার সাথে সাথে ধরো স্কিনটা এত ভালো ব্রাইট হয়ে যায়, মানে যেটা কি উইন্টারে বলে একটা কথা আছে, দেবে শীতে কাক সুন্দর, আর কেন কাক চকচকে ধপধপে যায়, মানুষ কুৎসিত হয়, এটা কথাটা রয়েছে প্রবাদ বাক্য। কিন্তু এই রোজ ময়েস্ট কিন্তু আপনাকে ভীষণ সুন্দর তরতাজা করে দেবে আপনার স্কিনকে, যে ড্রাই ডাল ব্যাপারটা সেটাকে ঠিক করে দেয়। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো হ্যালো, নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দুলালী পাল আসানসোল থেকে বলছি। কি নাম? দুলালী পাল আসানসোল থেকে বলছি। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 48। 48। বলুন কি প্রশ্ন? আমার মুখে ট্যান পড়ে গেছে পুরো। হ্যাঁ, আচ্ছা। আমি মানে কিছুদিন আগে পুড়ে গেছিলাম, মানে বুকের মাঝখানটা পুড়েছে, তো তার উপরে যে মানে আগুনের আভাটা, সেইটাতে মুখটা পুরো ট্যান পড়ে গেছে। ওহো, আপনি কিভাবে পুড়ে গেছিলেন? মানে রান্না করতে করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাসেই পুড়ে গেছে। ও গড, এখন কতদিন হয়েছে পুড়ে গেছে? পুরো 3-4 বছর হয়ে গেল। ও 3-4 বছর হয়ে গেছে। হ্যাঁ। কি এখন পজিশনটা কি আছে? স্কিন নিশ্চয়ই ড্রাই। হ্যাঁ, স্কিনটা মানে মুখের মানে ফেসের উপর পোর্শনটা মানে কি ওই আগুনের আঁচে একদম কালো হয়ে গেছে। কালোটা বুঝেছি, স্কিনটা কি খুব শুকনো হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো। হ্যাঁ। আচ্ছা, আর কালো হয়ে গেছে, মানে কালো স্পট পড়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, ওটা ট্যান না, ওটা আপনার স্পট, ওটাকে আমায় তুলতে হবে স্পটটা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি শুনে নিন কিভাবে কোনটা করবেন। শুনতে থাকুন। যে কোনো পুড়ে যাওয়া স্কিন মানেই কিন্তু সেটা ড্রাই হয়ে যাওয়া। দেখবেন স্কিনটা কুচকোতে আরম্ভ করে দিয়েছে হয়তো আপনাকে যেটা করতে হবে, আমি তো এক্ষুনি কোকোহানিটা দেখালাম, এই কোকোহানি ময়শ্চারাইজারটা মাখুন, এটা কিন্তু আপনার খুব দরকার। আপনি যেটা করবেন, ওশিয়ার পাপায়া যে ফোমিং ফেস ওয়াশটা আছে, যেহেতু ড্রাই স্কিন, ফোমিং ফেস ওয়াশটা ময়শ্চারটা লক করে, ওটা অতটা ড্রাই হতে দেয় না। এই ফোমিং ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ক্লিন করুন। সিটিএমটা করার চেষ্টা করুন, সেটা হচ্ছে টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার। একটু আগেই আমি কোকোহানিটা দেখাচ্ছিলাম। টান করে তো সিটিএমটা করবেনই, এবং সারা দিনে বা সন্ধ্যেবেলা একবার করবেন। সারা দিনে যতবার মুখ ড্রাই লাগবে কোকোহানিটা মাখুন। সানস্ক্রিন আপনি ওশিয়া হার্বালসের SPF 70টা করবেন, সিটিএম করে নিয়ে এইটা করুন। আর ইভিনিংয়ে যেটা করবেন পোড়া দাগটা তোলার জন্য, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম দিন। সেরাম দেওয়ার ঠিক 10 মিনিট বাদে পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবেন। রাত্রিবেলা আবার আপনি পাপায়া ব্লেমিশ ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন। দুপুরবেলা বাড়িতে থাকলে লাঞ্চ টাঞ্চ করার পর, খাওয়া দাওয়ার পর পাপায়া ব্লেমিশ ক্রিমটা আবার দিতে পারেন। আর অতিরিক্ত যদি সূক্ষ্ম হয়ে যায়, কেন আমি আপনাকে দেখতে পাচ্ছি না, তাহলে কিন্তু এই যে ঠান্ডা, আসানসোলে ঠান্ডা, তার সাথে সাথে ড্রাই রুক্ষ ওয়েদার, কিন্তু আপনাকে কিন্তু রাত্রিবেলা তাহলে রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিম করতে হবে। যেটা আমি একটু আগে যে ক্রিমটা দেখালাম, ময়শ্চারাইজার দেখালাম, সবার প্রথমে আপনাকে এই উইন্টারে ড্রাইনেসটাকে ঠিক করতে হবে। দেখবেন ড্রাইনেসটা চলে গেলে স্পটটা না এমনি অনেকটাই আপনার মনে হবে হালকা হয়ে গেল।
কেন কি ড্রাই হয়ে গেলে কিন্তু স্পটটা আরও প্রমিনেন্ট হয়ে যায়। আর অ্যাক্টিভেটেড যে চারকোল স্ক্রাবটা আছে এটা উইকে 3 দিন আপনি স্ক্রাবিং করুন, এটা আপাতত করুন, করার পর কেমন থাকেন আমায় বলবেন, তারপর আমি প্যাক ট্যাক সব বলবো। একদম। আপাতত এটা করতে থাকুন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আসানসোল থেকে ঋতুপর্ণা কথা বলছি। ঋতুপর্ণা, বয়স কত? বয়স 24+। হ্যাঁ বলুন। বলো ঋতুপর্ণা। হ্যাঁ ম্যাম, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি ম্যাম। কেমন ঠান্ডা পড়েছে আসানসোলে? ঠান্ডা আসানসোলে খুব খুব ভালো ঠান্ডা পড়েছে। যাক, এবারে অনেক বছর বাদে এত ভালো ঠান্ডা আমরা উপভোগ করছি। হ্যাঁ বলো। আর ম্যাম এবার একটা বই চাইছি ম্যাম। বলো। বলছিলাম যে আমি না খুব ট্যান পড়ে গেছে পায়ের পাতাতে। আচ্ছা, পায়ের পাতা ট্যান পড়ে গেছে। হ্যাঁ, পায়ে যে যেখানে চটি পরি না, যেখানে জুতো পরি বা চটি পরি সেখানের মধ্যে পায়ের পাতাতে ট্যান পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে শুনতে থাকো। থাকো। তুমি পাপায়া বডি বাটারটা একটু অ্যাপ্লাই করো ঋতুপর্ণা পায়ের পাতাতে, আর পাপায়া ক্লিনজিং বার দিয়ে ক্লিন করো। আর যে স্ক্রাবটা করছো, অ্যাক্টিভেটেড হোক কি উপটান হোক কি ডিট্যান, যেটাই করছো জানা হলো না, সেটা একটু উইকে 3 দিন স্ক্রাবিং করে নিও, ঠিক হয়ে যাবে। একদম। একটা ফোন নিয়ে নি। হ্যালো, হ্যালো নমস্কার, কে বলছেন? ম্যাম, আমি কালনা থেকে বলছি। আচ্ছা, আপনার নাম আর বয়স বলুন। হাসিনা বেগম, বয়স 40। বলুন। বলুন। বলছি ম্যাম, আমার মায়ের না মুখের মধ্যে কোনো গ্লো নেই, আর গালে আপনার কি এক মিনিট, আপনার কি মায়ের সমস্যা নিয়ে বলবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে মায়ের বয়স কত? আর মায়ের বয়সই 40। ও, মায়ের বয়স 40। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, বলুন। বলুন। হ্যাঁ বলুন, বলুন। শুনছি হাসিনা। হ্যাঁ, মুখে না কোনো গ্লো নেই, আর মুখে মেঝে তার দাগ পড়েছে, আর চোখের নিচে গুলো কেমন কুচকে মতো গেছে। চোখের তলাটা কুচকে গেছে। হ্যাঁ স্কিন নিশ্চয়ই ড্রাই। হ্যাঁ হ্যাঁ। শুকনো তো? Oily। স্কিনটা শুকনো তো? না না, অয়েলি। অয়েলি স্কিন আছে? হ্যাঁ ঠিক ঠিক বলছো। তেল তেল হ্যাঁ, করে হ্যাঁ। মায়ের মুখ? অয়েলি বোঝো কোন কি ধরনের স্কিন? চকচক তেল তেল করছে, চকচক ব্যাপারটা আলাদা। মুখটা দিয়ে কি তেল গড়াচ্ছে? তেল তেল লাগছে এখনো? হ্যাঁ তেল, হ্যাঁ তেল তেল। তেল তেল লাগছে তো? হ্যাঁ ঠিক আছে, শুনতে থাকো, শুনতে থাকো। বলে দিচ্ছি আমি। আচ্ছা, তুমি ঋতুপর্ণাকে বলবে ট্যান। ঋতুপর্ণাকে বলে আচ্ছা, দিয়েছি, হ্যাঁ, আমি, বলে এবার দিয়েছি। হাসিনা। আচ্ছা, হাসিনাকে বলবো। হাসিনাকে বলার পর তুমি আচ্ছা, একটা ফোন ওয়ার্কশপটা নিয়ে নিই আমরা। নিয়ে বলে দাও। ওকে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে জ্যোৎস্না বলছিলাম। আচ্ছা, আপনার বয়স? বলছি আপনার আমার বয়স? 45। বলুন, কি বলছি প্রশ্ন? আমি আপনাদের প্রোডাক্ট ইউজ করি অনেক কিছুই, তো হলো কিছুদিন থেকে আমার একটু সমস্যা, কপালে ফাইন লাইন এসছে, তো এটার জন্য আপনি ব্যবহার করে কেমন আছেন ওশিয়ার প্রোডাক্ট? আমি ওশিয়ার প্রোডাক্ট ব্যবহার করছি, ভালো আছি, অনেক আচ্ছা। অনেক ভালো আছি, কিন্তু আমার কপালে একটু ফাইন লাইন এসছে, তো এটার জন্য কি ব্যবহার করব? আচ্ছা, এজটা কত? 40? 45। 45। কি মাখছেন? কোন ফেস ওয়াশ মাখছেন? ফেস ওয়াশ পাপায়ার একটু মেচেদা ছিল হালকা, তো ওই পাপায়ার ফেস ওয়াশ দিচ্ছিলাম। চলে গেছে তো পাপায়া মেচেদা? অ্যান্টি-ব্লেমিশ- মেচেদা চলে গেছে? হালকা, হ্যাঁ হ্যাঁ আছে, একটু আছে, অনেকটাই লাইট হয়ে গেছে। ওকে, স্কিন টাইপ তো কি আছে? স্কিনটা নরমাল। নরমাল। আমি আচ্ছা, সানস্ক্রিনও 70 ইউজ করছি, ফাইটো এজ নাইটে ইউজ করছি, এগুলো করছি, কিন্তু কপালে 2-4টে ফাইন লাইন্স একটু হালকা হালকা এসছে। আপনি কি খুব কপাল কুঁচকে চোখ কুঁচকে কথা বলেন? লোকের সাথে কি চিন্তা করেন খুব? না, সেরকম কিছু না। সেরকম কিছু নয় তো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করব। আচ্ছা, আমি একটু ওয়ার্কশপটা বলে নিই, বলে না তারপর আমি বলছি। তারপর আমরা পরপর করে আসব যে প্রশ্নগুলো আপনারা করেছেন সেখানে। প্রথমত বলি, এই জানুয়ারি মাসে আর একটি ওয়ার্কশপই বাকি রয়েছে, তারপরে পরপর করে ফেব্রুয়ারি মাসে ওয়ার্কশপ থাকছে। 24 জানুয়ারি, 24শে জানুয়ারি মানে আগামীকাল কিন্তু ওয়ার্কশপ রয়েছে ওশিয়া হার্বাসের দুর্গানগর মাম্পিতে, বিকেল 4টে থেকে 6টার সময়। আর ফোন নাম্বার 7439497604, 7439497604। ফেব্রুয়ারি মাস যাচ্ছি 2 ফেব্রুয়ারি ওয়ার্কশপ বেহালার ট্রাম ডিপোর, বেহালা গিফট হাউসে, 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 6290615260। 19 ফেব্রুয়ারি ওয়ার্কশপ রয়েছে আগরতলা ত্রিপুরার জিবি বাজারে ত্রিনয়নী ভ্যারাইটিতে, 2 থেকে 5টার সময়। ফোন নাম্বার 9366703556।
20th ফেব্রুয়ারি 20শে ফেব্রুয়ারি ওয়ার্কশপ রয়েছে আগরতলা ত্রিপুরা জগৎবাজারে লেডি কর্নারে, 12টা থেকে 3টে হচ্ছে সময়। ফোন নাম্বার 9436941593। 20th ফেব্রুয়ারি সেকেন্ড হাফে 20শে ফেব্রুয়ারি সেকেন্ড হাফে রয়েছে আগরতলা ত্রিপুরার HGB রোড প্রভাত মার্কেটের মিঠু কসমেটিক্সে, 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 9774130705। 21st অফ ফেব্রুয়ারি আগরতলা ত্রিপুরার HGB রোডের শিভমে ওয়ার্কশপ, 11টা থেকে 2টোর সময়। ফোন নাম্বার 8794615307। তো 23rd অফ ফেব্রুয়ারি হাতিবাগানের মডার্ন মিউজিয়ামে ওয়ার্কশপ, 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 7980048295। মার্চের একটি ডেট আপাতত আছে বলছি, 20th অফ মার্চ 20শে মার্চ গোড়াবাজারের মা লক্ষ্মী স্টোরে ওয়ার্কশপ, 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার হচ্ছে 9134775452। এপ্রিলে দুটি ওয়ার্কশপ আপাতত আছে। 4th এপ্রিল ওয়ার্কশপ রয়েছে কাঁচরাপাড়ার সহেলিতে, সময় দুপুর 2টো থেকে 4টে। ফোন নাম্বার 8961805898। 18th এপ্রিল 18ই এপ্রিল রানাঘাটে দা মণিমোহনে ওয়ার্কশপ, 12টা থেকে 2টোর সময়। ফোন নাম্বার 8436034874। আবারও বলে রাখি এই মাসের লাস্ট যে ওয়ার্কশপ আগামীকাল রয়েছে 24 তারিখ দুর্গানগর মাম্পিতে, 4টে থেকে 6টার সময়। 7439497604 ফোন নাম্বার। কোনোভাবে যদি আপনারা মিস করে থাকেন যে ওয়ার্কশপগুলি বলা হলো, অবশ্যই আপনারা কিন্তু হেল্পলাইনে ফোন করতে পারেন। উষিয়া হবাজের যে হেল্পলাইন যাচ্ছে স্ক্রিনে, সেই হেল্পলাইনে ফোন করে ডিটেলস জানতে পারেন। একদমই। আর কালকে যেহেতু দুর্গানগরে মাম্পিতে রয়েছে এমন একটা জায়গা যেটা তোমার বারাসাত থেকে মধ্যমগ্রাম থেকে সব জায়গা থেকে কিন্তু এসে দেখাতে পারে, এবং সোদপুর থেকে অনেকে বলছিলেন যে আবার এখন এর মধ্যে তো সোদপুরে নেই, তারা দুর্গানগর এসে কিন্তু দেখিয়ে নিতে পারেন। একদম। আচ্ছা, আগে যে ছিল হাসিনা, ওর মায়ের জন্য অয়েলি স্কিন, মুখে স্পট রয়েছে, গ্লো নেই, রিঙ্কল হয়ে যাচ্ছে। না, ওর মায়ের ব্লেমিশের স্পট, হ্যাঁ ওই তো গ্লো নেই, তার সঙ্গে গ্লো নেই, চোখের তলাটা কুঁচকে যাচ্ছে, চোখের তলা কুচকে মানে ক্রোফিক্স হচ্ছে, আর মুখে কালো দাগ, অয়েলি স্কিন বলছে। অয়েলি স্কিন যেটা করবে ওষা বলছে পাপায়া ক্লিন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে বলো, আর তার সাথে অবশ্যই সিটিএমটা করাটা খুব দরকার, কারণ ওশিয়া হার্বালস মানেই ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং, এটার উপর ভীষণ জোর দেয়, আর আমি তো সেটা দিই, কারণ নিজের স্কিনকে ভালো রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। নর্মাল টু অয়েলি স্কিনের জন্য বেসেল ক্লিন ক্লিনজিং লোশন, টিটি ফ্রেশ টোনার, গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজার, এটা করে নিয়ে সানস্ক্রিনটা SPF 45 ইউজ করতে বলবে। ইভিনিংয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ব্লেমিশ ক্রিমটা অ্যাপ্লাই করবে, আর রাত্রিবেলা আবার পাপায়া ব্লেমিশ ক্রিমটা রিঅ্যাপ্লাই করুক। উইকে 3 দিন ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন যে অ্যান্টি ব্লেমিশ স্ক্রাবটা আছে, এই স্ক্রাবটা দিয়েও স্ক্রাবিং করতে পারে, নাহলে অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব দিয়েও স্ক্রাব করতে পারে। আর চোখের তলায় কোচকানোর জন্য যেটা করতে হবে, ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমটা 1 ড্রপ করে চোখের তলায় দিয়ে, এটা রিং ফিঙ্গার, এভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3 থেকে 4 বার ম্যাসাজ করে 20 মিনিট মতো রেখে ভিজে তুলো দিয়ে রিমুভ করে তারপর বই পড়ুক, নর্মাল যে কাজকর্ম সেটা করবেন। 20 মিনিট তাকাতে পারেন কিন্তু অন্য করবেন না। আচ্ছা, সেকেন্ড যে শিলিগুড়ি থেকে জোৎস্না ফাইন লাইন্স আসছে, ওশিয়ার সব ইউজ করেন ব্লেমিশের জন্য, যেটা করবেন রাত্রিবেলা আপনি ওশিয়া হার্বালসের যে ফেস পাপায়া ক্লিন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর তারপরে আপনি পাপায়া আমাদের যে ফাইটওয়েজের যে অ্যান্টি এজিং যে সেরাম আছে, ওই সেরামটা অ্যাপ্লাই করুন। সেরাম অ্যাপ্লাই করার পর মিনিট 5-10 বাদে আমাদের যে ফাইটওয়েজ যে ক্রিমটাতে এমনি করছিলেনই সেটা করবেন, কারণ ফাইটওয়েজের যে অ্যান্টি এজিং সেরাম এটা ভীষণ ভালো লাইন্সের, এটা আপনি করতে থাকুন 2 সপ্তাহ 3 সপ্তাহ থেকে বুঝতে পারবেন দাগটা কতটা চলে গেল, কারণ এটা একটু 2-3 সপ্তাহ না আপনি নিজে খুব বেশি আয়না দেখবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন যে দাগটা কতটা চলে যাচ্ছে। আর তার সাথে যেটা খুব তাড়াতাড়ি কাজ করে সেটা হচ্ছে ডায়মন্ড ফেশিয়াল কিট। এই ডায়মন্ড ফেশিয়াল কিটটা 15 দিন গ্যাপে একটা করে নিন, কারণ এটা 30 বছর হয়ে যাওয়ার পর ডায়মন্ড ফেশিয়াল কিট আমাদের প্রত্যেকেরই করা দরকার আছে। তার সাথে আমাদের এজ রিভার্সাল একটা ফেশিয়াল কিট আছে, ওটাও করতে পারো, মিনি কিটটা যেখানে পাওয়া যাচ্ছে ওটা, নাহলে ডায়মন্ড কিট অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু এই ডায়মন্ড কিটটাও কিন্তু করলে কিন্তু লাইন্সটা খুব সহজে চলে যাবে, মানে কেন ফেশিয়ালটা হচ্ছে একটা কমপ্লিট ট্রিটমেন্ট দেয় তোমার। একদমই তাই। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর আসছে, সেটা হচ্ছে নারিশমেন্ট। আমরা যে আজকে টপিকটা রেখেছি নারিশমেন্ট, আজকে নারিশমেন্টের অভাবে আমরা দেখেছি আমাদের স্কিন টেক্সচার নষ্ট হয়ে যায়, আমাদের ইলাস্ট্রিসিটি স্কিনের নষ্ট হয়ে যায়, এবং এই জায়গাটা কিন্তু খুব প্রয়োজন আই থিঙ্ক। এবং যে কোনো দামি কথাটা তুমি বললে, কারণ দেখো এই যে আমাদের লাইনস রিঙ্কলস আসছে। আচ্ছা, একটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি বর্ধমান থেকে বলছি ম্যাম। হ্যাঁ, আপনার নাম বলুন, আপনার বয়স বলুন। হ্যাঁ, নাম সুরভি সরকার।
নাম কি? নাম সুরভি সরকার আর বয়স হচ্ছে 22 বছর। বলুন কি সমস্যা? বলুন। নাম সুরভি সরকার। আপনি টিভিতে শুনেছি, বলুন টিভিতে সুরভি। শুনবেন না, ফোনে শুনুন। সুরভি ফোনে সরকার। ফোনে শুনুন, টিভিতে শুনবেন না। বলছি ম্যাম, আমি আপনার প্রোডাক্ট ইউজ করছি। আচ্ছা সুরভি বলো, এবার বলো, আমি শুনতে ও পাচ্ছি। এক কথা বলুন, টিভির জোরে আছে। বলছি ম্যাম, আমাকে একটা তেল বলে দেবেন, ওটি আর কি তেলটা ইউজ করবো? আচ্ছা কি সমস্যা, মাথায় সমস্যাটা কি সেটা একটু আমায় বলো। বলছি ওটি আর কি তেল ইউজ করবো, আমাকে একটু বলে দিন না। আপনি টিভিতে যতক্ষণ না শোনা বন্ধ করবেন আপনার কোনো উত্তর দেওয়া যাবে না। আপনি পাশের ঘরে চলে যান, তাতে শুনতে পারবেন, কারণ আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন লেটে। আপনার কি সমস্যা সেটা বলুন। ফোনটা কেটে গেছে, আপনাদের বলি আপনারা বুঝতে পারেন না, তেল আপনারা কষ্ট করেন। যদি এমনি ইন জেনারেল তেল মাখতে চান তাহলে ফাইটোকেন হেয়ার অয়েল আছে, আর আমাদের অনিয়ন জিঞ্জার জানাই একটা তো অয়েল গেল না আছে। কি সমস্যা। হ্যাঁ, এই ফাইটোকেন হেয়ার অয়েলটা মাখুন, ওটা তো মাল্টিপারপাস কাজ করে। কারণ আমি জানতেই পারলাম না যে কি হ্যাঁ, প্রবলেম আসলে আছে। টিভির আওয়াজটা বাড়িয়ে ম্যাম, একটা রাখলে তেল কি বলে হয়, দিন। আপনারা টিভির আওয়াজ বাড়িয়ে রাখছেন, আপনার গলাটা শোনাটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনার সমস্যার সমাধানটা শোনা। জয়িতা আপনাকে প্রশ্ন করেই যাচ্ছেন যে আপনার কি সমস্যা বলুন, আপনি শুনতে পাচ্ছেন না। ওই জন্য টিভির আওয়াজ নেক্সট যারা আসবেন, যতটুকু সময় রয়েছে আমাদের, প্লিজ মিউট করে আসবেন, আদারওয়াইজ পাশের ঘরে থাকবেন, পরে বাড়িয়ে দেবেন, ইউটিউবে প্রোগ্রামটা রয়ে যায়, আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আমরা একদমই। চলো। দেখুন, তেল আমি সবসময় বলে দিতে পারি এবং বলেও দিলাম, কিন্তু তেলটা মাখবেন কেন, কিসের জন্য মাখবেন, কি প্রয়োজন আছে সেটা আমি জানলে তো আপনাকে প্রপার গাইডলাইন্সটা দিতে পারবো। একদম। আমার আদৌ তেলের দরকার আছে না ভাইটালাইজারের দরকার আছে, না তেলের প্রয়োজনই নেই, হয়তো খুব আমার এক্সেস মানে অয়েলি স্ক্যাল্প, লেন্থ অয়েলি, আমার তো তেল মাখার প্রয়োজনই নেই। একদমই তাই। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রিনা, কোথা থেকে বলছেন আপনি? বয়স কত? দুর্গাপুর থেকে। আচ্ছা, বয়স কত? আমার 45। বলুন কি প্রশ্ন। দুর্গাপুর থেকে 45। হ্যাঁ বলুন, আমি শুনছি, বলুন। হ্যাঁ, আমার না এই গোটা মুখে রিঙ্কেলস চলে এসছে, কুঁচকে গেছে। আচ্ছা, স্কিন নিশ্চয়ই ড্রাই, শুকনো ধরনের স্কিন। না, আমার তেল তেল ভাব। তেল তেল ভাব, এখনো তেল না। তেল আছে? হ্যাঁ হ্যাঁ, তেল তেল ভাব। আচ্ছা, রোদে ঘোরেন? রোদে খুব বেরোতে হয়, রোদে কাজ করতে হয়? হ্যাঁ হ্যাঁ, রোদে রোদে কাজ করি। হ্যাঁ রোদে কাজ করেন না? হ্যাঁ, রোদে কাজ করি। কাজ করেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অনেক অনেক বেশি রোদে থাকতে হয় তো? হ্যাঁ হ্যাঁ, এই ঠিক আছে, একটু শুনতে বলতে থাকুন, শুনতে থাকুন, ফোন ছেড়ে শুনুন, ফোন ছেড়ে শুনুন। শুনুন, আমি বলে দিচ্ছি কি করবেন। আজ সাউথ বেঙ্গল থেকে অনেক ফোন পাচ্ছি আমরা। যাই হোক, আমি ওনারটা বলে দিই। রিঙ্কলসটা না বলছেন অয়েলি, আমার তো মানে রিঙ্কলস আমার মনে হচ্ছে ওরা অয়েলি কিনা। তো যাই হোক, আপনার রিঙ্কলস যখন এসছে, ওশিয়া হার্বালসের আমান ফাইন যে ফেস ওয়াশ আছে, ওটা অল স্কিন টাইপের এবং অ্যান্টি এজিং ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা দিনে 2 বার করে ফেসটা ক্লিন করবেন। সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 45, এই সানস্ক্রিনটা মেখে যখনই রোদে বাইরে কাজ করছেন, ফেসে ওপেন এরিয়া যেগুলো, সেখানে অ্যাপ্লাই করে তবে কাজ করবেন। এটা করুন। আর ইভিনিংয়ে যেটা করবেন, বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর আমান ফাইন সেরাম, আমান ফাইন ক্রিমটা দিন। রাত্রিবেলা ওশিয়া হার্বালসের ফাইটোয়েজ ক্রিমটা অ্যাপ্লাই করুন। এইটা করুন। আর অনেক রিঙ্কলস এসছে, আমি প্যাক করতে বলবো। পারলে 2 দিন করবেন, নাহলে উইকে 1 দিন করে আমান ফাইন প্যাকটা করুন। 10 থেকে 15 মিনিট রাখবেন। এখন ঠান্ডার সময় 10 মিনিট রাখুন, হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে আমান ফাইন সেরাম, আমান ফাইন ক্রিমটা দিন। তার আগে অবশ্যই আমান ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন। এইটা করুন, কেমন থাকেন আমায় জানাবেন। আর একটা স্ক্রাবিং করুন, সেটা হচ্ছে ডিট্যান স্ক্রাবটা করুন। এটা ডিট্যান রেঞ্জটা ট্যানের সাথে সাথে আমাদের রিঙ্কলসের অ্যাপিয়ারেন্সটাকেও কন্ট্রোল করে। কারণ যেহেতু আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, আমাদের দেখবে ট্যান একটা সঙ্গী সারা বছরই। সারা বছর। আর তার সাথে সাথে আমাদের ট্যান হওয়া মানে স্কিন পুড়ে যাওয়া, পুড়ে যাওয়া স্কিন মানেই কিন্তু স্কিন কুচকে যাওয়া। যে আগে একজন ফোন করলো, উনি আগুনে পুড়ে গেছিলেন, পুড়ে যাওয়া মানেই তো স্কিন কুচকে যাচ্ছে। আমাদের দেখবে একটু হাতে তেল ফেল এবং ছিটে dry যদি হয়ে এসে যাচ্ছে। পরে ড্রাই হয়ে যায়, সেই জায়গাটা কুচকে যায় এবং খসখসে হয়ে ছাল ওঠে। ওই পোড়া ছালটা কিন্তু উঠে যায়, গিয়ে তারপর নতুন করে ছালটা গজায়। একদমই তাই। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, পিঙ্কি গুই। পিঙ্কি গুই, বয়স? বয়স 27। বলুন কি প্রশ্ন। আমার প্রবলেম হচ্ছে মানে মানে আমার প্রচুর হেয়ার ডাই হচ্ছে, মানে প্রচুর হেয়ার উঠছে, মানে চুল এত উঠছে অতিরিক্ত হারে, মানে
একটু মানে ন্যাড়া মতন হয়ে যেতে হচ্ছে। মাথায় ড্যান্ড্রফ আছে? হ্যাঁ আছে ও। অল্প? হ্যাঁ আমার মানে শীতকালটা হলেই ড্যান্ড্রফটা হয়। ওই জন্যই এত চুল উঠছে। ঠিক আছে আমি বলে দিচ্ছি কি শুনতে করবেন। থাকুন। কি নাম বললো হাওড়া থেকে? পিঙ্কি। পিঙ্কি, ওশিয়া হার্বালস এর ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার এটা করুন। বাড়ি থাকলে দিনে 2 বার করবেন, দুপুরবেলা একবার, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা। চুলের গোড়ায় গোড়ায় ভালো করে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা দিন। দেওয়ার ঠিক 10 মিনিট বাদে সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এটা আপনাকে করতেই হবে। এটা ড্যান্ড্রফ প্লাস এই যে ম্যাসিভ হেয়ার ফল, চুল উঠে যাচ্ছে ঝরে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সেটাকে স্টপ করবে। এবং এটা একটা অসাম প্রোডাক্ট। কয়েক দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার এই ম্যাসিভ হেয়ার ফলটা কতটা কন্ট্রোলে চলে এলো। এইটা চুলের গোড়ায় গোড়ায় দেবেন, দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো হালকা করে ম্যাসাজ করে নেবেন, নিয়ে চুলটা আঁচড়ান। চুল উঠে যাচ্ছে বলে আঁচড়াবেন না তা করবেন না, দিনে 3-4 বার চুল আঁচড়াবেন। হ্যাঁ জটটা ছাড়িয়ে নেবেন, জট পড়তে দেবেন। আর উইকে 2 দিন আমলা কেয়ার, 2 দিন নিম ক্লিন অল্টারনেটিভ ডেতে করুন, যেহেতু ড্যান্ড্রফটা প্রচণ্ড রয়েছে। এবং আফটার শ্যাম্পু অ্যাভোশাইন কন্ডিশনার দেবেন 2 দিন হেয়ার বাটার স্পা করবেন। এইটা করুন। আর আমি হেনা প্যাক করতে বলবো, এখন ঠান্ডা, অন্তত মাসে 2টো করুন, আর কয়েকদিন বাদেই ঠান্ডা চলে যাবে। তো সেই ক্ষেত্রে হেনা প্যাকটা মাসে 2টো করে করুন, কারণ ওশিয়া হার্বালসে হেনা প্যাক যেমন ভালো থিকনেস আনে তেমন একটা কমপ্লিট হেয়ার প্যাক রয়েছে। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে রিপিকা বলছি। হ্যাঁ বলছিলাম যে আপনার নামটা আরেকবার শুনবো, শুনতে পাইনি। রিপিকা চক্রবর্তী, কোথা থেকে বলছেন? হাওড়া। আর বয়স? বয়স এই 42। বলুন কি প্রশ্ন। বলছি আমার না অধিকাংশ সময় মাছের তেল বা ইটার তেল হ্যাঁ? হ্যাঁ কিচ্ছু শোনা যাচ্ছে না। বুঝতে পারছি না কি বলছেন। এই পোড়া জায়গায় কি ক্রিম লাগাবো? পোড়া জায়গা? হ্যাঁ। কিসে পুড়ে গেছে, কোথায় পুড়েছে, কবে পুড়েছে একটু বলুন। এই কিছুদিন আগে মাছের তেল লেগে পুড়ে গেছে। সেটা কোথায়? মাছের তেল ছিটেছে মুখে। মুখে শুকিয়ে গেছে পোড়াটা, না রস রস মতো হয়ে আছে? না, কালো হয়ে গেছে। শুকিয়ে গেছে পুরো স্কিনটা? হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে। পাপায়া ব্লেমিশ ক্রিমটা লাগান। যদি শুকোয় তবে অ্যাপ্লাই করবেন, কাঁচা অবস্থায় করবেন না। আচ্ছা, কবার করে ম্যাম? 2 বার অ্যাপ্লাই করবেন পাপায়া ব্লেমিশ ক্রিমটা, ওটা মেখে রোদে যাবেন না, ঠিক আছে? ওই জায়গাটায় দেবেন, যেটুকু পুড়ে গেছে ওই জায়গাটা অ্যাপ্লাই করবেন, উঠে যাবে। আমি আরেকবার একটুখানি বলে রাখি ওয়ার্কশপের কথা, যে আগামীকাল 24 তারিখ আগামীকাল দুর্গানগরের মাম্পিতে রয়েছে ওয়ার্কশপ। ওশিয়া হার্বালসে জয়িতা থাকছেন বিকেল 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 7439497604। 2nd ফেব্রুয়ারি বেহালা ট্রাম ডিপোর বেহালা গিফট হাউসে ওয়ার্কশপ 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 6290615260। 19 ফেব্রুয়ারি আগরতলা ত্রিপুরা জিবি বাজারের ত্রিনয়নী ভ্যারাইটিতে 2টো থেকে 5টার সময়। 9366703556 ফোন নাম্বার। 20th ফেব্রুয়ারি ফার্স্ট হাফ আগরতলা ত্রিপুরা জগৎ বাজারের লেডি কর্নার 12টা থেকে 3টে। 9436941593। 20th ফেব্রুয়ারি সেকেন্ড হাফ আগরতলা ত্রিপুরার 8GB রোড প্রভাত মার্কেটের মিঠু কসমেটিক্সে 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 9774130705। 21st ফেব্রুয়ারি রয়েছে আগরতলা ত্রিপুরার 8GB রোডের শিবমে ওয়ার্কশপ 11টা থেকে 2টোর সময়। 8794615307 ফোন নাম্বার। 23rd ফেব্রুয়ারি হাতিবাগান মডার্ন মিউজিয়ামে ওয়ার্কশপ 4টে থেকে 6টার সময়। 798004826295 হচ্ছে ফোন নাম্বার। 20th মার্চ গোড়া বাজারে মা লক্ষ্মী স্টোরে ওয়ার্কশপ 4টে থেকে 6টা। 9134775452 হচ্ছে ফোন নাম্বার। 4th এপ্রিল কাঁচরাপাড়া সহেলিত ওয়ার্কশপ 2টো থেকে 4টে। 8961805898 ফোন নাম্বার। এবং 18th এপ্রিল রানাঘাট দাউনিমোহনে ওয়ার্কশপ 12টা থেকে 2টোর সময়। 8436034874 ফোন নাম্বার। আগামীকাল আপনারা পৌঁছে যাবেন দুর্গানগরের মাম্পিতে, যেখানে কিন্তু ওয়ার্কশপ রয়েছে। ওশিয়া হার্বালসে জয়িতা থাকছেন এবং এইটা কিন্তু এই মাসের লাস্ট ওয়ার্কশপ রয়েছে। 4টে থেকে 6টার সময়। 743949969760 ফোন নাম্বার এবং অনেক কাছাকাছি একদমই। আর এখন ওয়ার্কশপ মানেই কিন্তু অনেক অ্যাট্রাকটিভ গিফট থাকছে, প্রোডাক্টের উপর একটা ভালো ডিসকাউন্ট থাকছে, এবং অবশ্যই মেশিন দিয়ে আপনি নিজে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার স্ক্যাল্পের পজিশন, আপনার স্কিনের পজিশন সবটাই। সুতরাং অপেক্ষা থাকবে আগামীকাল দুর্গানগর মাম্পিতে দেখা হচ্ছে জয়িতার সঙ্গে। আপনাদের অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।